ব্যাংকে গিয়ে দেখলেন আপনার অ্যাকাউন্টে এত টাকা এসেছে যে আপনি বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি। এখন ভাবতেই কেমন লাগছে। বিষয়টা হাস্যকর মনে হলেও এমন ঘটনাই ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের এক মহিলার সাথে। রাতারাতি এই অগাধ সম্পদের মালিক হয়েছিলেন তিনিও চমকে উঠেছিলেন, কারণ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় থাকা ৯৫,০০০ কোটি রুপির মালিকের মাসের রোজগারি যে সাকল্য ৩,০০০ রুপি। গত শুক্রবার সকালে নিজের ৬ মাস ধরে অব্যবহৃত থাকা অ্যাকাউন্টটির হালনাগাদ করতে গিয়ে উত্তরপ্রদেশের কানপুরের ক্ষুদ্র ব্যবসায়ী ও গৃহবধূ উর্মিলা যাদবের চোখ চড়ক গাছ। ১ বছর আগে ২,০০০ রুপি দিয়ে যে অ্যাকাউন্টটি খুলেছিলেন সেখানে ১৭ সংখ্যার একটি অঙ্ক লেখা। প্রথমে এই সংখ্যাটির মর্মার্থ বুঝতে পারেননি উর্মিলা। পারবেন কি করে? এত বড় সংখ্যার হিসেব কোনোদিন তো করতে হয়নি তাকে। শেষে যে ব্যক্তি গ্যারান্টার হয়ে অ্যাকাউন্ট করিয়ে দিয়েছিলেন তার কাছে গিয়ে উদ্ধার করলেন গত ৬ মাসে ৯৫,০০০ কোটিরও বেশি রুপি ঢুকে পড়েছে তার অব্যবহৃত অ্যাকাউন্টে। এ আনন্দ অবশ্য বেশিক্ষণ থাকেনি গৃহবধূ উর্মিলার। গ্যারান্টারের পরামর্শে ব্যাংকে গিয়ে আশ্চর্য এই ঘটনার কথা বলেন। বিস্ময় প্রকাশ করার পর ব্যাংক কর্তৃপক্ষ জানান ভুল হয়েছে। এর ৪ ঘন্টার মাথায় দেখেন তার অ্যাকাউন্টটি স্থগিত করা হয়েছে। আর পরদিন শনিবার দেখলেন তার অ্যাকাউন্টের অঙ্ক নেমে এসেছে ২,০০০-এ, যে রুপি দিয়ে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় ৬ মাস আগে অ্যাকাউন্ট করেছিলেন উর্মিলা। এই ভুলটি সত্য হলে উর্মিলা হতেন বিশ্বের সেরা ধনী। এদিকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কর্তৃপক্ষ এই অদ্ভুত ঘটনার ব্যাখ্যা দিতে পারেননি। সংবাদ মাধ্যমকে ব্যাংকের জনসংযোগ শাখার কর্মকর্তা গিরিধারী শুক্লা জানান, গেল জুন মাসে অপর্যাপ্ত অর্থের জন্য অ্যাকাউন্ট বন্ধ করার হিড়িকের সময় ব্যাংকের তরফ থেকে দরিদ্র কিছু মহিলার অ্যাকাউন্টগুলো টিকিয়ে রাখার জন্য একটি ফান্ড বরাদ্দ করা হয়েছিল। সেই ফান্ডের কিছু রুপি ওই মহিলার অ্যাকাউন্টে গিয়েছে। কিন্তু এত রুপি? প্রতিবেদকের প্রশ্নের জবাবে শুক্লা বলেন, ওটা কল্পিত একটা রুপির অঙ্ক, ভুল কিছু নয়। অবশ্য যাকে নিয়ে এত আলোচনা সেই উর্মিলা যাদব ব্যাংকের সঙ্গে কোনো বিবাদে জড়াতে নারাজ। নিজের ছোট্ট দোকানে বসে সংবাদ মাধ্যমের প্রতিবেদককে জানান, বিল গেটস স্বপ্ন তো নয়ই। ছেঁড়া কাঁথায় শুয়ে কোটি রুপির স্বপ্ন দেখাও তার সাজে না। হয়তো দরিদ্র থেকে রেহাই পাওয়ার একটি সুখ স্বপ্ন।